আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো 2.5 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি। কেকের বেস থেকে শুরু করে ডেকোরেশন সব কিছু শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কেকটি তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব। এই জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ ময়দা, 2.5 টেবিল চামচ পরিমাণ নিচ্ছি কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তো সমস্ত উপকরণগুলো চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিব। আর এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি 5টা ডিম। তো ডিমের কুসুমটা একটা ভেঙে গিয়েছিল, তো ডিমের কুসুমটাকে আমি আলাদা করে নিয়েছি। এখন ডিমের সাদা অংশটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি। তো চিনিটা আমি 1 কাপেরও কম দিয়েছি। যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে 1 কাপ পরিমাণ চিনি দিবেন। তো চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে বিট করে নিচ্ছি। তো চিনিটা দেওয়া হয়ে গেলে চিনিটা গলায় আসা পর্যন্ত বিট করে নেব। তো কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে দেখবেন চিনিটা একদম গলে যাবে আর ডিমের কুসুমটাও কিন্তু চেঞ্জ হয়ে একদম ফমি ভাব চলে এসেছে। এ পর্যায়ে আমি যে কুসুমটা আলাদা করেছিলাম সেই কুসুমটা আমি দিয়ে দিচ্ছি। তো কুসুমটা আমি 2 বারে দিয়ে বিট করে নিয়েছি। এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ বিট করা যাবে না, 10 থেকে 15 সেকেন্ড বিট করে নিলেই হবে। তো আমার বিট করে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো শুকনো উপকরণগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1/3 কাপ পরিমাণ দুধ নিয়েছি, দুধটাকে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো শুকনো উপকরণগুলো খুবই আলতো হাতে এভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি আবারও শুকনো উপকরণগুলো দিয়ে চেলে নিব। তো এভাবে আমি 2 থেকে 3 বারে শুকনো উপকরণ আর দুধ অ্যাড করে এভাবে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আর খুব বেশি কিন্তু তাড়াহুড়া করা যাবে না, যেন ডিমের ফোমটা যেন নষ্ট না হয়ে যায়। সেজন্যে খুবই আলতো হাতে এভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমার দুধটা 1/3 কাপ পরিমাণে লেগেছে, আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি 9 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে একটা কাঠি দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি, এতে করে এয়ার বাবলস থাকলে চলে যাবে। আজকের কেকটা আমি ওভেনে বেক করে নিয়েছি। তো ওভেন থেকে বের করে আমি কেকটা ঠান্ডা করে নিয়েছি। তো কেকটাকে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো এভাবে যদি একবার ট্রাই করেন দেখবেন আপনাদের কেকটাও কিন্তু এরকম পারফেক্ট হবে। তো আমি 2টি লেয়ারে ভাগ করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু 3টি লেয়ারও ভাগ করে নিতে পারেন। তো কেকটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন, দেখতে বুঝতে পারছেন। তো এখানে আমি আগে থেকেই 1 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ ক্রিম বিট করে নিয়েছিলাম। তো কেক বোর্ডে আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। তো ক্রিমটা লাগিয়ে নিয়ে আমি কেকের প্রথম লেয়ারটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি মিল্ক সিরাপ তৈরি করেছিলাম, সেই মিল্ক সিরাপটা দিয়ে দিচ্ছি। মিল্ক সিরাপটা দেওয়ার পরে একটা পাইপেট ব্যাগে ক্রিম ভরিয়ে আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। তো ক্রিমটা লাগানোর পরে এভাবে সমান করে দিতে হবে ক্রিমটাকে। তো ক্রিমটা সমান করে দেওয়ার পরে আমি কেকের দ্বিতীয় লেয়ারটাও আমি বসিয়ে দিলাম। তো দ্বিতীয় লেয়ারটা দেওয়ার পরে আমি আবারও মিল্ক সিরাপটা দিয়ে দিচ্ছি। তো মিল্ক সিরাপটা দেওয়ার পরে এখানে আমি খুবই অল্প পরিমাণ ক্রিমটা লাগিয়ে নিয়েছি। আর ক্রিমটাকে আমি কেকের চতুর্পাশে এভাবে মিশিয়ে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পরে আমি পাইপিং ব্যাগে এভাবে ভরিয়ে কেকটাকে কভার করে নিচ্ছি। তো আমি সাইডে এবং ওপরে ক্রিমটা দিয়ে দিলাম। তো এখন আমি কেকটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো কেকটা আমি ফিনিশিংটা দিয়ে নিয়েছি। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ চকলেট গলিয়ে নিয়েছি। তো একটা পাইপিং ব্যাগ করে আমি কেকটাকে কভার করে নিচ্ছি। তো চকলেটটা দেওয়া হয়ে গেলে এখানে আমি একটা ব্রেড কাটার দিয়ে ওপরে সমান করে নিচ্ছি চকলেটগুলো। তো চকলেটগুলো সমান করে নেওয়ার পরে এখানে আমি একটা ব্রেড কাটার দিয়ে এভাবে ডিজাইনটা করে নিচ্ছি। তো কেকের সাইডেও কিন্তু আমি এভাবে
চকলেটটা লাগিয়ে নিয়েছিলাম। তো এখন আমি অনেক নজেল দিয়ে এভাবে ফুল করে নিচ্ছি। তো আজকে আমি খুবই সিম্পলভাবে ডেকোরেশনটা করে নিচ্ছি। তো আমি আমার পছন্দ মতো ডেকোরেশনটা করে নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ডেকোরেশনটা করে নেবেন। তো ওপরে আমি ডেকোরেশন করে নেওয়া হয়ে গেলে নিচেও আমি এভাবে ডেকোরেশনটা করে নিয়েছি। তো কেকটা আমার তৈরি হয়ে গেছে। তো ওপরে আমি সামান্য পরিমাণ সুগার বল দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো কেকটা কিন্তু আমার একদম রেডি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।